সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে আমাদের দুটি দলের অংশগ্রহণের প্রীতি ফুটবল ম্যাচ এবং ঢাকার অত্যন্ত প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের কেরানীগঞ্জ থেকে উঠে এসেছে আমাদের পরম শ্রদ্ধেয় দলটি, সেটি হচ্ছে কেরানীগঞ্জ আমাদের সোনালী অতীত ক্লাব। কেরানীগঞ্জ সোনালী অতীত ক্লাবের মান্যবর আমাদের সে সভাপতি পরম শ্রদ্ধেয় সে দীপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ভালো আছি সবাইকে। জি আলহামদুলিল্লাহ। যেহেতু কেরানীগঞ্জ থেকে চলে এসেছেন নারায়ণগঞ্জ, গঞ্জের মধ্যে দুটো ভালো একটা মিল আছে এবং আজকে খেলার ভিতরে প্রতিপক্ষ দলের সাথে কতটুকু ভালোবাসার মিল আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। আমরা যেহেতু এখানে আসছি খেলাধুলা করার জন্য, আমাদের অনেক বড় ভাইরা আছে, আসলে আমি না, আমাদের বড় ভাইরা আছে। জি জি অবশ্যই। বড় ভাইরা যারা আছে, বড় ভাইরা খেলবেন, ওনারা ভালো খেলা উপহার দিবেন আপনাদের, আর আপনারা আশা করি যে ওনাদের খেলা দেখে আপনারা মুক্ত হবেন। জি জি। আর আমরা চাই ফ্রেন্ডলিটা আমাদের সবসময় থাকুক, বন্ধুত্বটা আমাদের সবসময় থাকুক। খেলাধুলা, ফুটবল খেলা উত্তেজনা খেলা, আবার ফুটবল খেলা একটা ভালোবাসার খেলা। ফুটবল খেলাটা দিয়ে ভালোবাসা হয়, ফুটবল খেলা দিয়ে উত্তেজনা হয়। আর ফুটবল খেলা হলো গোলগুটির খেলা, তাই আমরা চাচ্ছি ফুটবল খেলাটা দিয়ে আমাদের বড় ভাইরা আজকে আপনাদের একটা ভালো উপহার দিবে খেলা। ঠিক আছে, নারায়ণগঞ্জবাসীকে আমরা একটা ভালো খেলা উপহার দিব। আমাদের কেরানীগঞ্জের যেমন পরিচালনা সুষ্ঠুভাবে থাকে, সুচলভাবে থাকে, এটা আমরা সবসময় চাই। আর আমরা আপনাদের নারায়ণগঞ্জকে ইনশাল্লাহ আমাদের খেলার মাধ্যমে একটা ভালোবাসা দিতে চাই। জি, এটাই আমাদের। এই যে মুসলমানদের দুটো ধর্মীয় উৎসব, তার মধ্যে অন্যতম ঈদুল আজহা, এবং তারপরে কিন্তু একটা পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান আমরা খুঁজে পাচ্ছি। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, যে বন্ধন কখনো হবে না খণ্ডন, গাছে গাছে আমরা ফুল ফুটিয়ে যাবো চন্দন। কারণ আমরা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে বিশেষ করে বাংলাদেশকে বলা হয়ে থাকে সৌহার্দ্য সম্প্রীতির একটি দেশ। এই যে দেশের মধ্যে সকল ধর্মের লোক কিন্তু একটি প্ল্যাটফর্মে অবস্থান করে থাকে, সেটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। এবং এই ক্রীড়াঙ্গনের মধ্যে আমরা যদি আমাদের সমাজের মধ্যেও সেখান থেকে ধনী গরিব এবং হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একই জায়গায় যদি অবস্থান করতে পারি, তাহলে কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আসলে যে কথাটা বলছেন আপনি ধর্মবিদ, এগুলো আমি মাইনে রাখি না। আমি মাইনে রাখি যারা ফুটবলকে ভালোবাসে, তারা ফুটবলকে যারা ভালোবাসে, ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করতে হবে আর অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা করার জন্য আমাদের সকলে একতাভাবে কাজ করতে হবে। বড় ছোট এখানে আমি বুঝি না, যারা ফুটবল লাভার, ফুটবলকে ভালোবাসে, তারা ফুটবল নিয়ে কাজ করবে এবং সবার এক হয়ে কাজ করতে হবে। শুধু আমি কাজ করব না আরেকজন আমাকে নিয়ে করবে, এই ধরনের কোনো কিছু হবে না। আমি চাই যে আমরা সবাই মনের মিল এক থাকতে হবে, ফুটবলের মনের মিলটা এক থাকতে হবে, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। আপনাদের পথ চলা সুন্দর হোক, শুভ হোক, বেস্ট অফ লাক এবং প্রত্যাশিত জয়ের জন্য আমার দলের আজকে প্রত্যাশা কতটুকু করছেন জয়ের ব্যাপারে? আশা রাখি তো জয় তো সবাই চায়। এখন খেলার উপর আমরা নির্ভর করব, যেহেতু আমাদের প্রথম মাঠ এটা। আমরা এখানে আসছি। মাঠটা কেমন লাগছে? মাঠটা অনেক সুন্দর, আমাদের মাঠ অনেক ভালো লাগছে। আর আমাদের সবাই মাঠের জন্য করছে, যে সব খেলোয়াড় মাঠ পছন্দ করছে, আর মাঠটা অনেক সুন্দর। আর আমরা চাই যে এই মাঠের থেকে আমরা জয় নিয়ে যেতে। তারপরে বাদ বাকিটা যদি গোলগুটির খেলা, তো যেহেতু ওনারা এই মাঠে খেলাধুলা করে, ভেনু ওনাদের, মাঠ আমাদের, স্বাগতিকদের একটা থাকবেই। ধন্যবাদ। আমরা আসবো। পরম শ্রদ্ধেয় দীপু ভাই, আপনাকে স্বাগত এবং প্রত্যাশা।